আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। দর্শক ভাইরা, আবার নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। আমি আছি এই মুহূর্তে মোল্লা বাজার ফেরিঘাট। তো দর্শক ভাইরা, অনেকদিন ধরে আমরা দেখতেছি একটা ব্রিজের কাজ চলতেছে, কাজটা প্রায় 17 বছর হয়ে গেছে, এখনো ব্রিজটার কাজ হয় নাই। তো দর্শক ভাইরা, এখান দিয়ে খুব ভয়াবহ অবস্থা, মানুষের খুব দুর্যোগ অবস্থা, ছোট্ট একটা ফেরি দিয়া উপরে যাতায়াতে অনেক কষ্ট হয়। তো দর্শক ভাইরা, আজকে ফেরিঘাটের দৃশ্য ইনশাল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরুম। তো দর্শক ভাইরা, ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন। তো দর্শক ভাইয়েরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ মোল্লা বাজার। তো আজকে মোল্লা বাজার সম্পর্কে যে ব্রিজের তথ্যগুলা ইনশাল্লাহ দর্শক ভাইরা, এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো দর্শক ভাইরা, আপনারা দেখতেছেন এই ব্রিজটা আজকে 17-18 বছর হয়ে গেছে। দীর্ঘ এই 17-18 বছর এই ব্রিজের কাজ ঢালাঢিলাভাবে হইতেছে, কিন্তু এখনো ব্রিজের কাজটা পুরোপুরি সংস্থার কাজ হয় না। তো এই ব্রিজের কাজ সংস্থার কাজ না হওয়ার কারণে আমরা দেখতেছি মানুষ খুব দুর্ভোগ অবস্থায় আছে। তো দর্শক ভাইয়ারা দেখেন, এই যে ফেরিটা, এই ফেরিটা হয়েছে ব্রিজের পরিবর্তে ছোট্ট একটি ফেরি দিছে। আর এই ফেরিতে আমরা দেখতেছি প্রচুর পরিমাণে যাত্রী উঠা যাওয়া করে, কিন্তু অনেক যে পরিবেশ, এমনকি যে অবস্থা আমরা দেখতেছি, মানুষের খুবই ভয়াবহ অবস্থা এই ঘাটে। আসলে এই ঘাটে বিভিন্ন জায়গার মানুষগুলা, আপনার মোল্লাবাজার, সাহেবেরচর, খাসনগর, বালুচর, বেদকা, এইসব যে মানুষগুলা এই রুটে বেশিরভাগ চলাচল করে। আর এই মানুষগুলা এই জায়গা দিয়ে বেশিরভাগ আপনার মোল্লাবাজার আসতে হইলে এখান দিয়েই আসে, বা কেরানীগঞ্জ কোনো জায়গায় আসতে হইলে এই জায়গা দিয়ে আসা। তো দেখেন এই ফেরির কি বেহাল অবস্থা। আজকে প্রায় 17-18 বছর ধরে এই ব্রিজের কাজ না হওয়ার কারণে মানুষ কি দুর্ভোগ অবস্থা পোহাইতেছে, এমনকি কি কষ্ট করিতেছে এই ছোট্ট একটা ফেরি দিয়া নদীর উপর আসা যাওয়া করতেছে। তো দর্শক ভাইয়েরা, আপনাদেরকে আমি আরও অনেক আগে একটি রিভিউ দিছিলাম এই মোল্লা বাজার আপনার ফেরিঘাটের, যে মোল্লা বাজার ফেরিঘাটের যে পরিবেশগুলা দেখেন। আজকে কত বছর ধরে আমরা দেখতেছি এই ফেরি এখনো যে ব্রিজ দিতেছে, আসলে এখনো ব্রিজের কাজটা পুরোপুরি সংস্কারের কাজ হইতেছে না। আর না হওয়ার কারণে মানুষ আজকে অনেক দুর্ভোগ, অনেক কষ্ট যাতনা করে এই লাইনে আপনার চলাচল করতেছে। তো দর্শক ভাইয়ারা, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনও নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ দর্শক ভাইয়েরা আপনারা আমাদের পাশেই থাকুন। তো দর্শক ভাইয়েরা, আমরা দেখেন এই ফেরিতে উঠতেছি, কি প্রচুর পরিমাণ যাত্রী এই ফেরির উপরে উঠতেছে। তো ফেরিটা এখন যাত্রী উঠতেছে, কিছুক্ষণের মধ্যেই ফেরিটা আপনার নদীর ওপারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখেন হুন্ডা, এমনকি বিভিন্ন রকমের ভ্যান গাড়িও কিছুক্ষণ আগে দেখলেন আপনারা মালামাল নিয়ে এখানে যাতায়াত করে। যাতায়াতের মানুষের অনেক কষ্ট দুর্ভোগ পোহাইতে হয়। তো দেখেন আজকে কত বছর হয়ে গেছে, এখনো ব্রিজের কাজটা হইতেছে না। আর ব্রিজের কাজ না হওয়ার কারণে মানুষ আজকে খুব দুর্ভোগ অবস্থা এই রাস্তা দিয়ে চলাচল করতেছে। তো দর্শক ভাইয়েরা দেখেন, এই সে ঢাকা কেরানীগঞ্জ মোল্লাবাজার ব্রিজ সংলগ্ন ফেরিঘাট। এই যে মোল্লাবাজার ব্রিজ সংলগ্ন ফেরিঘাট দের পরিস্থিতি। দর্শক ভাইরা, আপনারা দেখতেছেন ওপর অনেক মানুষজন, এই যে দেখেন কত মানুষ এই মোল্লা বাজার থেকে সাইরা আপনি এপারে আসলো। আইসা দেখেন কত প্রচুর পরিমাণের যাত্রী আমরা দেখতেছি বর্তমানে ফেরিতে আসছিল। আবার এই যাত্রীগুলা নামতেছে, আবার এর মধ্যে আবার অনেক পরিমাণের যাত্রী আমরা দেখতেছি ফেরিতে উঠতেছে। দেখেন
আজকে যদি ব্রিজ থাকতো, মানুষের এই দুর্ভোগ, এই কষ্ট সহ্য করা কষ্ট হইতো না, এমনকি মানুষ এই দুর্ভোগে পরণ লাগতো না। তো দেখেন দর্শক ভাইয়েরা, আজকে কত বছর হয়ে গেছে, ব্রিজটার কাজ এখনো হইতেছে না। আসলে দর্শক ভাইয়েরা, আপনারা একটু কমেন্ট করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, যাতে ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে প্রচার হয়, যাতে মানুষ এই ভিডিওটা দেখা যে সে বুঝতে পারে সে আসলে কতটুক জরুরি বা কতটুক প্রয়োজনে ব্রিজটার কাজটা। মানুষ কত দুর্ভোগ অবস্থা আছে, এমনকি কত দুর্যোগ কষ্টের ভিতরে আছে। বর্ষাকাল হইলে এইটা নদীরা প্রচুর পরিমাণ পানি হয়ে আপনার ভরাট হয়ে যায়, এমনকি মানুষ অনেক দুর্ভোগ অবস্থায় এই ফেরিতে উঠতে হয়, অনেক কষ্ট করতেছে। দেখেন একটা ফেরিতে ছোট্ট, আর এই ছোট্ট ফেরির মধ্যে মানুষ কি গাতাগাতি, এমনকি ঠেলা ঠেলা মানুষগুলা উঠতেছে। আল্লাহ না করুক যদি আপনার নদীর পথে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে মানুষের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াইব, কি অবস্থা হইব, এগুলার দায়ভার তো কারা নিব? এই যে দেখেন দর্শক ভাইয়েরা, তো দেখছেন দর্শক ভাইরা, আবারও যাত্রী নিয়ে আমরা দেখতেছি ফেরিটা এরমই সকাল থেকে রাত্রে 10টা 11টা পর্যন্ত এই রুটে এই ফেরিটা চলাচল করে। এর পাশে যে আপনাদের কিছুক্ষণ আগে ব্রিজটা দেখাইলাম, যদি ব্রিজটা হইতো, আশা করি মানুষের এই দুর্ভোগ, এই কষ্ট সহ্যকরণ লাগতো না। তো আপনারা দোয়া করবেন যাতে অতি সত্বর আমাদের এই ব্রিজটা ইনশাল্লাহ হইয়া যায়, আর এই ব্রিজটার কাজটা যেন চালু চালু হয়। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, দর্শক ভাইয়ের কাছে অনুরোধ রইল, বেশি বেশি এটা লাইক কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে ভিডিওটা বেশি প্রচার হয়, আর দর্শকের মাঝে ভিডিওটা বেশি প্রচার হয়। আর এই প্রচারের কারণে যে এই ব্রিজটা তাড়াহুড়া চালু হয়, এমনকি মানুষ খুব আরামের সাথে যে এই রুটে চলাচল করতে পারে। তো দর্শক ভাইরা, আপনাদের কাছে এটুকুই অনুরোধ, দয়া করে আপনারা ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। দেখেন দর্শক ভাইরা, আমরা দেখতেছি ফেরিটা এখন নদীর ওপারে যাইতেছে। এরকম প্রতিদিনই সকাল হতে সন্ধ্যা, সন্ধ্যা হতে রাত্র পর্যন্ত এরকম আসা যাওয়া করতেই থাকে। আসলে এরকম মানুষের কতদিন এই দুর্ভোগ আর হইব, আর মানুষ কবে সচ্ছলতা পাইব? তো দর্শক ভাইয়েরা, আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকিবেন। তো দর্শক ভাইয়েরা, আমি আর ভিডিওটা বেশি বড় করব না, আপনারা আমাদের পাশেই থাকুন, আর দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।